বাড়ি, বাড়ি কিন্তু আপনার না, আপনিও বের হন। কি কাও তুমি এসব? এটাতে কই যাবো আমরা? আপনার বের হন তো, আমার বাসায় আমি রাখবো না কাউরে। এই বের হো। না যাবে না। কোথায় যাবে? একদম চুপ। যাও। না না যাবে না। এই কই যাবে? চলেন চলেন চলেন। না যাবে না। আপনিও বের হন আম্মা। আম্মা বের হন। এই তো বের হন না। যাও সাথে এমন করে ভাবি। চলো। কি অসম্ভব! মা, ও মা, মা গো দেখো কাগজ নিয়ে আসছি মা। মা তুমি শরীর খারাপ? তাহলে এখানে বসে আছো কিসের জন্য? অনন্যা, মা বাইরে বসে আছে কেন? হ্যাঁ তাই তো। বড় ভাবি মায়ের ঘর থেকে বাড়ি করে দিতে। হ্যাঁ, তুমি থাকতে এরকম একটা ঘটনা কেমনে ঘটলো? আমরা দুজনে কষ্ট করতেছি, তোমার বাড়ি রাখলাম যাতে মার দিকে তুমি খেয়াল করতে পারো। আর ভাই তুমি না কইছো মারে দেখে রাখবা? এই জমিদারের বাচ্চা, নিচে নাম। কি হইছে কি? এত চিল্লাচিল্লি করতেছো কেন তুমি? কি হইছে মানে? তুই আমার মায়ের বাইরে রাখছত কেন? তোর কত বড় স্পর্ধা! এই জমিদারের বাচ্চা, তুই নিচে নাম। তোর ঠ্যাং ধরে যদি আমি না ভাঙছি, নাম তুই নিচে, তোর নাম। আম্মা তো নামাজ পড়তেছে, তারাবির নামাজ। আপনাকে কি লাগবে আমারে বলেন। তুমি কি করতেছিলা? তোমার কি কোনো তাল নাই? কয়টা বাজে? এখনো রাতের খাবার দাও না কেন? ভাবি একটু আসতে বলেন, আম্মা নামাজ পড়তেছে আর আমিও মাত্র নামাজ পড়ে আসলাম। ফাঁকিবাজি না? নামাজ পড়তে কি এতক্ষণ সময় লাগে? ভাবি নামাজ নিয়ে এসব কথা বলতে হয় না। আমাকে জ্ঞান দিতে হবে না। রোজার দিনে কি কেউ এত রাত করে খায়? তাতে অসুবিধা কি? আপনারা তো আর রোজা রাখেন না, একটু দেরি করে খেলে কি কোনো সমস্যা? কি বললি তুই? হ্যাঁ, একদম কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, ছোট লোক কোথাকার। ভাবি মুখ সামলে কথা বলেন, আমরা ছোট লোক না। ছোট লোক যে কে তা আচরণই বোঝাচ্ছে। কি বললো তুমি? তুমি কি বুঝাইতে চাইলা কি আমি ছোট লোক? হ্যাঁ এই কি হয়েছে বৌমা? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মা, এরা কোন বাড়ি থেকে ধরে আনছেন? একটা ছোট লোক বস্তি কোথাকার, একটা কথা বললেই সে ঘেউ ঘেউ করে ওঠে কেন? বৌমা থামো থামো, আশ্চর্য! তুমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ। তোমার যেমন অধিকার আছে, ওরও অধিকার আছে। এইভাবে এইভাবে কেন কথা কইতেছো? কি হয়েছে কি বলো? আম্মা, আমি কিন্তু প্রত্যেকদিন দেখতেছি আপনি কিন্তু ছোট বউয়ের পক্ষ নিয়ে কথা বলেন সবসময় আমার সাথে। কি করবো? ওর পক্ষে কথা বলার তো কেউ নাই। তাছাড়া ও আমার সেবা যত্ন করে, তোমাদেরকে দায়ী কেউ খুঁজে পাওয়া যায় না। সেবা না? সেবা ছুটাইতেছে। মেই, তুই ঘর থেকে বের হ। কি সব পাগলামি করতেছো ভাবি? ওরে ঘর থেকে বের করলে ঘরের কাজ কে করবে? ওর কাজের কোনো দরকার নাই, টাকা দিয়ে কাজের মানুষ রাখবো আমি। আশ্চর্য বৌমা, তুমি কাজের লোকের সঙ্গে তুলনা করলা। আম্মা, এইটা কিন্তু আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, এই সংসারও চলে কিন্তু আমার জামাইয়ের টাকায়। এই মেয়ে এই বাড়িতে থাকবে না। শোনো বৌমা, এই বাড়ি তোমার স্বামীর বাড়ি, এটা কিন্তু আমার ছেলেরও বাড়ি। আম্মা, আপনার ছেলের বাড়ি, বাড়ি কিন্তু আপনার না, আপনিও বের হন। কি কাও তুমি এসব? এটাতে কই যাবো আমরা? আপনার বের হন তো, আমার বাসায় আমি রাখবো না কাউরে। এই বের হো। না যাবে না। কোথায় যাবে? একদম চুপ। যাও। না না যাবে না। এই কই যাবে? চলেন চলেন চলেন। না যাবে না। আপনিও বের হন আম্মা। আম্মা বের হন। এই তো বের হন না কেন? যাও সাথে এমন করে ভাবি। চলো। কি অসম্ভব! বৌমা, আরে দরজাটা খোলো না, সেহরি খাওয়ার সময় হয়ে যাবে তো। আবার রোজা থাকুম তো, দরজাটা খোলো বৌমা। তোর কিচ্ছু করা লাগবো না বুড়ি, তোর সেহরিও করা লাগবো না, তোর রোজাও রাখা লাগবো না। কত বড় সাহস তোর! জন্য আমি সিঙ্গাপুর যাইতে পারতাছি না। জানো আমার কত শখ ছিল আমি সিঙ্গাপুর গিয়ে ঈদ করবো, কিন্তু এই বুড়ির জন্য আমার এই স্বপ্নটাও পূরণ হইতেছে না। সেটা তো আমারও ইচ্ছা ছিল ভাবি, এবার শিশির আসলে ব্যাংকক যাবই। হ্যাঁ, এই বুড়ি তোমার যাইতে দিবে ব্যাংকক? জীবনেও তো দিবে না। তার চেয়ে ভালো আজকে সারা রাত বাইরে থাকুক, এই বুড়ি যদি একটু শিক্ষা হয়। ও বৌমা একটু খোলো না বৌমা, তোমার পায়ে ধরে, তুমি দরজাটা খোলো। আচ্ছা ভাবি, অনেক হইছে, মুরব্বী মানুষ, খুলে দাও না দরজাটা। আরে খোলো না, আমরা সেহরি খাবো তো। না না, আমি এই দরজা খুলবো না, থাকুক এই বাইরে। ভাবি 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 প্রবাসী রাত জাগা। মা, ও মা, মা গো দেখো কাগজ নিয়ে আসছি মা। মা তুমি শরীর খারাপ? তাহলে এখানে বসে আছো কিসের জন্য? অনন্যা, মা বাইরে বসে আছে কেন? হ্যাঁ তাই তো। বড় ভাবি
মায়ের ঘর থেকে বাইর করে দিছে। হ্যাঁ ভাই তুমি থাকতে আমি কিচ্ছু জানি না বিষয়। আমি থাকা অবস্থা কিন্তু এগুলো কিচ্ছু হয় না। রাখ, আমি দেখতেছি। নরেন, মা তুমি না অসুস্থ, মা তুমি বাইরে বসে আছো কেন? নরেন, দেখছো ভাই আমরা নাই দেখে মা। কতবার বলতে আমার মা বাইরে গেল। থামা আরে থামা। এই জমিদারের বাচ্চা, নিচে নাম। তোর কত বড় সাহস! কি হইছে কি? এত চিল্লাচিল্লি করতেছো কেন তুমি? কি হইছে মানে? তুই আমার মায়ের বাইরে রাখছত কেন? তোর কত বড় স্পর্ধা! এই জমিদারের বাচ্চা, তুই নিচে নাম। তোর ঠ্যাং ধরে যদি আমি না ভাঙছি, নাম তুই নিচে, তোর নাম। ভাই দাঁড়ান, আমি দরজা খুলে দিতেছি। দাঁড়া, তোরা আমি দেখতেছি। মা, তোমার সাথে এত কিছু ঘটলো, তুমি আমার বললা না একবারও? বড় ভাই, তুমি থাকতে এরকম একটা ঘটনা কেমনে ঘটলো? আমরা দুজনে কষ্ট করতেছি, তোমার বাড়ি রাখলাম যাতে মার দিকে তুমি খেয়াল করতে পারো। আর ভাই তুমি না কইছো মারে দেখে রাখবা? তুই বিশ্বাস কর, আমার চোখের সামনে গুলো কখনো কিছু ঘটে নাই। আমার ভুলেও কখনো বুঝতে দেয় নাই যে এত অত্যাচার হইতেছে মার উপরে। মা কোনো দিন আমার কাছে মুখ ফুটে বলে নাই। কিন্তু আজকে আমি এটা কি দেখলাম? এটা আমি কি দেখলাম মা? কি হয় না, আমরা তো চোখের সামনে দেখলাম, আইসা দেখলাম মারে বাড়ির বাইরে। এটা কোনো কথা হইলো? তুই থাকতে আমার মায়ের অবস্থা কেন? কিসের জন্য? আমার কি দোষ? আমি বড় ভাবির অনেকবার বলছি দরজা খুলতে, বড় ভাবি আমার কথা শুনে নাই। বড় বাবির দরজা শুনে। এই তোর হাতে কি ছিল? তোর এই হাতে কি ছিল? হ্যাঁ, হাতে কি শিকল বেঁধে রাখছিলি? নিজে খুলে দিতে পারতে না? মা তোমার আর কষ্ট করতে হবো না, আমরা আর বিদেশ যাবো না। আর যদি যাইও তোমার সাথে করে নিয়ে যাবো। চলো। দেখতেছি তোরে। চল, আসো মা। কতদিন পর আমগো মায়েরে দেখছি, কাছে পাইছি। ঘরে কি দাম গোমায় সারা রাত বাইরে ছিল, না জানি আমার মায়ের কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। অনন্যা, তোমার না বলছি মায়ের পাশে পাশে থাকবা, মায়ের দেখে রাখবা। আমি কি করবো কোন? কালকে রাত্রে যে ঘটনা ঘটছে এটা দেখার পর আমার আর কোনো ভাষা নেই। এছাড়া আমি সবার ছোট, আমার তেমন শক্তিও নেই। মা, কথা বলতেছ না কেন? খুব বেশি কষ্ট হয়েছে না? না বাজান, আমার একটু কষ্ট হয়নি বাজান। আমার তোরে সামনে পায়া, আমার বুকের মধ্যে পায়ে আমার খুব শান্তি লাগতেছে বাজান। আমার একটু কষ্ট নাই, কোনো কষ্ট নাই বাজান। মা, তুমি কি রোজা রাখছো? হ্যাঁ বাজান। অনন্যা, মা কি খায় রোজা রাখছে? অনন্যা কি কয়? আমাকে মায় নাকি না খেয়ে রোজা রাখছে। না খেয়ে রোজা রাখছে। তোমার অনেক কষ্ট হইতেছে না না বাজান, আমার কোনো কষ্ট হইতেছে না। এইরকম আমি জীবনে অনেক না খেয়ে রোজা থাকছি, আমার একটু কষ্ট হইতেছে না। তোমরা আইসো, আমার খুব শান্তি লাগতেছে। শুকায় গেছিস কেন তোরা বাজান? হ্যাঁ ভাই, তুমি কি এখনো ভাবিনি কিছু করবে না? ওই, তোর কত বড় সাহস! তুই আমার মায়ের ঘর থেকে বাইর করে দিস। আমার মা না খায় রোজা রয়েছে। তোর কলেজা কত বড়, তুই সাহসটা করতে থেকে পাইলি? তোর তো আজকে বাড়ির থেকে বাইরে দেবো, তোর আমি তালাক দেবো। তো বাড়ির থেকে বাইর বাইরে, তুই আমার বাড়ির থেকে। না তুই না, এই কাজ করিস না বাজান। ও আমার বাড়ির সম্মান। হ্যাঁ, বউ হলো বাড়ির সম্মান। কি কষ্ট এইসব? না মা, আমি ওরা ক্ষমা করতে পারব না। তুমি যাই কিছু আমি ওরা ক্ষমা করতে পারব না। ওরা আমি বাড়ির থেকে বের করে দেবো। কোনো দরকার নাই আমারে ক্ষমা করার, আমি এমনিই বাড়ি থেকে চলে যাব। দেখছো মা, দেখছো তেজ কত, দেখছো? আবার তুমি আর সাপোর্ট টানো। এই সময় তুমি কথা কও না কেন? কথা কও। ভাইজান, এখানে যদি তোমার দোষ আমরা খুঁজে পাই, আমরা দুই ভাইকে তো তোমার সারুম না কয়ে দিলাম। বাজান বাজান, এতদিন পরে বাড়িতে আইসোস, দেখ তো কাটি করিস না বাজান। শান্ত হ বাজান। মা, কথাগুলো শুনে আমরা খুব কষ্ট পাইছি মা, খুব কষ্ট লাগতেছে। মা, তোমার রেখে আমরা আর কোথাও যাবো না। মা, বউ, এই তুমি ওগরে খান দাও, যাও। মা, আমরা রোজা রাখছি। ও মা, আমরা তিন ভাই মিলে আজকে বাজারে যাব।
তোমার কি খেতে ইচ্ছা করতেছে কও? আমার কিচ্ছু খাইতে হবে না বাজান, আমার কিচ্ছু লাগবে না। যাও তোমরা এখন যা যার ঘরে যাও, গিয়ে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে যাও। যাও যাও বাজান, যাও। মা ফ্রেশ হয়ে আমরা আইতাছি। কতদিন পরে মারা দেখলাম। আমিও গেলাম মা। আল্লাহ, এই দাঁড়াও, তুমি কই যাও? আমি এই বাড়িতে আর থাকবো না। থাকবা না মানে? তোমার কত বড় সাহস! তুমি এমনিতে আমার মার সাথে খারাপ ব্যবহার করছো, তার আমার বাসা থেকে বের করে দিছো, তারপর তুমি বড় বড় কথা কইতেছো। আশ্চর্য! সাহসের দেখছো কি? হ্যাঁ, আমি কি ফকিরনি বাড়ির মেয়ে? আমার বাপের কি কম আছে? দেখো, তুমি কিন্তু লিমিট ছাড়া কথা কইতেছো। তুমি যদি এই বাসা থেকে যাও, আমি কিন্তু তোমার তালাক দেবো, আর আমি নতুন করে বউ আমি যে বিয়ে করে নিয়ে আসো। তুমি ফাইজলামি মনে করো সব কিছু। যাও, বেরো দেখি। একবারে যাওয়ার জন্যই যাইতেছি। তোমাদের বাড়ির জন্য আমি কি কম কি করছি? হ্যাঁ, আসার পর থেকে তোমার মা সেবা যত্ন সব কিছু করছি, কই কোনো মূল্যায়ন পাইছি? সব সময় এখন কি ছোট বউ ছোট বউ ছোট বউ করে যায়। ওই, তুই কি ছোট বড় পার যোগ্য হইছ? বুঝছি তো, ছোট বউ তো এই বাড়ি সবার মাথা খাইছে। থাকো তোমরা তোমাদের ছোট বউ নিয়ে। দেখ, যা যা, তুই যেখানে খুশি সেখানে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। দাঁড়াও দাঁড়াও বৌমা, কই যাও তুমি? বাবা মা এতক্ষণ আমার নামে প্যাঁচ লাগায় এসে এখন বলতেছেন কই যাও? দেখছো মা, দেখছো ও কত বড় বেয়াদ, দেখছো তোমার মুখে মুখে কথা কয়। ওর যাইতে দাও, ওর মুখ আর আমি দেখতে চাই না। যা, বাসা থেকে বেরো। না, আমি বাচ্চা থাকতে এই বাড়ি থেকে কেউ যাব না। শোনো বৌমা, এতদিন পর্যন্ত আমার বুকটা খালি আছিল, হ্যাঁ, এখন আমার দুই ছেলে ফিরে আইছে, আমার বুকটাকে শান্তিতে ভরপুর। আমি এখন তোমার কেউ রে কোথাও যেতে দিব না। আমি আমার বড় ছেলের দুঃখ দেখতে পারুম না। ও তোমারে অনেক ভালোবাসে মা। হ্যাঁ আম্মা, আপনার ছেলে যে আমারে কতটা ভালোবাসে আমার খুব ভালো করে বোঝা হয়েছে। সে কবে থেকে আমার আশা দিয়ে রাখছে যে আমার সে সিঙ্গাপুর নিয়ে যাবে। এই বাড়িতে আমাদের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, এখন সে কি বলতেছে ভাইদের সাথে ঈদ করবে। থাক মা, মন খারাপ করো না। শোনো, তুমি হলে এই বাড়ির বড় বউ, তোমার দুইজন দেওর এত বছর পরে ফিরে আসছে, হ্যাঁ, তোমার কি মন চায় না ওদের সঙ্গে ঈদ করতে? তুমি ঈদের পরে তোমার যেইখানে মন চায় তুমি সেইখানে যাও। এখন তুমি ঘরে যাও, যাও লক্ষ্মী বৌমা, যাও। চলো। আল্লাহ, আমি দীর্ঘদিন বিদেশ থাকছি, তোমার একা রেখে অনেক কষ্ট দিছি। তুমি আমার মাফ করে দিও। তোমাকে আমি অনেক মিস করছি। এক একটা দিন যে কেমনে কাটাইতাম, বুকটা ফাইটা যাইত জানো। কত রাত না ঘুমায়া কাফিলের কাছে ছুটে গেছি ছুটির জন্য, কিন্তু কাফিল ছুটি দিত না। কোম্পানির অনেক চাপ জানো। আমার মতো আরো কত মানুষ মা বউ পোলাপান পালায় রাইখা নিজে কষ্ট কইরা দেশের রেমিটেন্স পাঠায়। আরে অনেক ভাল লাগে জানো, জন আমগো কয় আমরা রেমিটেন্স যোদ্ধা, বুকটা ভইরা যায়। মনে কয় আরো বেশি করে কাজ করি, দেশে রেমিটেন্স পাঠাই। জানো, যখন মায়ের কথা মনে পড়তো, তোমার কথা মনে পড়তো, পাগলের মতো হয়ে যাইতাম। সব মিছা কথা। বিয়া হয়েছে 3 বছর হয়েছে, এর ভিতরে আপনি শুধু আমার সাথে একটু ফোনেই কথা বলছেন, আর মাঝে মধ্যে একটু ভিডিও কলে আপনারা দেখতে পারছি, এছাড়া কখনো দেখতে পারিনি। হ্যাঁ পাগলি, তুমি আমার আপনি আপনি করে বলতেছো কেন?
লজ্জা লাগে। কি লজ্জা লাগে? স্বামীর কাছে কিসের লজ্জা? তুমি আমার বউ লাগো না? তুমি আমার তুমি করে বলবা। চেষ্টা করব, কিন্তু সবার সামনে আপনার আমি আপনি করে ডাকবো। মায়ে তোমার অনেক আদর করে, তাই না? আম্মা আমার অনেক ভালোবাসে। শোনো, এবার যদি আবার বিদেশ যাই তোমার সাথে করে নিয়ে যাবো। জি না, আমি কোথাও যাবো না। আম্মারে ফালাই দিয়ে আমি যাবো? আম্মা তো আমার জানের জান। আম্মারে ছাড়া আমি কেমনে থাকবো? আলহামদুলিল্লাহ, মোবাইলে বিয়ে করার সময় কত কিছু ভাবছি, যে মেয়েটা কেমন হয়, আচার ব্যবহার কেমন, মন মানসিকতা কেমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে সোনার টুকরো একটা বউ দিছে। রোজা আছো? জি, আজকে আমরা না খাই রোজা রাখছি। তোমার অনেক কষ্ট হইতেছে না? মায়েরও কষ্ট হইতেছে। আরে না, কি যে কোন। আচ্ছা চলেন না, আমরা ফ্রেশ হয়ে নিচে সবাই অপেক্ষা করতেছে, একসাথে ইফতারি করি। চল। আচ্ছা আচ্ছা, মায়ের যখন ঘর থেকে বের করে দেওয়া হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি সাপলুডু খেলতেছিলাম। কি কয়? কি কয় মানে কি? বিয়ের 2 দিন পরে তুমি বিদেশ চলে গেছো, আমি কি একটু সাপলুডু খেলতে পারবো না? আমার মায়ের ঘর থেকে বাইর করে দিছে, আর তোর সাহস হয় কি করে লুডো খেলার? হ্যাঁ শোনো, আমি ভাবির অনেকবার নিষেধ করছি, ভাবি আমার কোনো কথা শুনে নাই। বিশ্বাস না হলে তোমার মায়ের জিজ্ঞেস করো, যাও। তোমার মা মানে? আমার মা তোর কি হয়? হ্যাঁ, এত পেঁচাইতেছো কেন? এতদিন পর বিদেশ থেকে আসছো, এখন কি তোমার মার জন্য আমার সাথে ঝগড়া করবা? তোরে হাজারবার বলছি, বারবার বলছি, আমার মা হইল আমার জান্নাত। ও তাহলে এতদিন যে আমি তোমার জন্য ওয়েট করলাম, এর কোনো মূল্যই নাই তোমার কাছে? আরে বাবা, মূল্য থাকবে না কেন? তোমার মূল্য তোমার কাছে, মায়ের মূল্য মায়ের কাছে। আমি দুজনেই ভালোবাসি। কোথায় তোমরা মান অভিমান করো? আমি তোমরা কি বোঝার চেষ্টা করো না একবারও, যে আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, তারা যে কি কষ্ট করে, কতটা কষ্ট করে রেমিটেন্স পাঠায়। একবার ভাবো, যদি এই কষ্টগুলো একবার বুঝতো না, তাহলে এই ধরনের পাগলামি সাগলামিগুলো করতে পারতো না, এই ধরনের সাহস তোমরা পাইতা না। আচ্ছা যাই হোক, তোমার যে 2 ভরি ওজনের স্বর্ণের চেন নিয়ে আসছি, মার জন্য নিয়ে আসছি। আমার জন্য আনো নাই? না, ভুলে গেছি, ওই দেশ থেকে কিনে দেবো না, অসুবিধা নেই। থাক, লাগবে না, আমার অভাব নেই। হয়েছে, আর অভিমান করতে হবে না। হ্যাঁ, অভিমানের সময় তো একদম 16 আনা। মার জন্য নিয়ে আসছি। তুমি কি মনে করছো তোমার মতো এরকম করবো নাকি, আলাদা করবো নাকি? তোমার মা আমার মা, খুব তো পারো। একবার তো দেখো না, একবার তো বোঝার চেষ্টা করো আমরা কি পরিমাণ কষ্টটা করতেছি, না খায়া আমার টাকাটা জমাই, ভালো জিনিস খাই না, ভালো জিনিস পড়ি না, আমরা সবচেয়ে নিম্নমানের জিনিস, সবচেয়ে ফুটপাতের জিনিসটা আমরা কিনে আমাদের জন্য, কিন্তু কষ্টের টাকাগুলো দিয়ে না তোমাদের জন্য দামি দামি জিনিস কিনে নিয়ে আসি। আমার জন্য পারফিউম আনছো? আনছি। শুনো, এবার যদি বিদেশ যাইতে হয়, আমারে নিয়ে যাইতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে যেতে দিব না। হ্যাঁ রে মানুষ, আমার জীবনের কি মূল্য বলো? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার জীবনটাই শেষ। আচ্ছা বাবা, আমি বুঝতেছি তোমার খুব কষ্ট হয়। আচ্ছা, এটার জন্য আমরা মাফ করে দাও। শুধু তুমি না, যাদের স্বামী বা বাবা বিদেশ থাকে, সব মা বোনদের অনেক কষ্ট হয়। আচ্ছা বাবা, আমি তো চলেই আসছি, এখন কাঁদতেছো কিসের জন্য? আর যাবা না তো? আচ্ছা বাবা, আর যাবো না। শোনো না, ইফতারির সময় তো হয়ে গেছে মনে হয়, না? হ্যাঁ হয়ে গেছে। যাও, সবাই মিলে আমরা ইফতার করবো। তুমি একটু আমার কাপড় চোপড় একটু ফ্রেশ হবো, লং জার্নি করবো। যাও, একটু গরম পানি দিও পারলে। মাশাআল্লাহ, অনেক দিন আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। কতদিন পরে সবাই মিলে একসাথে খাইতে বসলাম। আল্লাহ আজকে আমার প্রত্যেকটা চেয়ার ভরাই দিছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিন। মা, ইফতার রেডি করছে কে? আমরা সবাই মিলে করছি, শাশুড়ি বউ।
কতটা বছর এরকম ইফতারি একসাথে দেখি না। আমরা তো দুই ভাই কোনোদিন পানি খায়া নাহলে কোনোদিন খেজুর, মাঝে মাঝে এগুলো কপালে জোটে নাই। আরে ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? আরে না আম্মা, আমরা বিদেশে ভালো মন্দ খাইতাম, ওই ইফতারি করার সময় সবাই একসাথে বৈশা ইফতারি করতাম। যখন ইফতারিটা মা খাইতো তখন সবাই অনেক মিস করতাম না। ভাইরে আমরা তোদের অনেক মিস করতাম। প্রতিবারই মনে করি ইফতার করতে বসলে পরে মা কিন্তু তোদের কথা চিন্তা করে চোখের পানি ফেলতো আর তোদের কথা বলতো। মারে কষ্টটা আমরা সহ্য করতে পারতাম না, খুব কষ্ট লাগতো আমার কাছে। আম্মা, আপনি কান্না করতেছেন কেন? এখন তো আপনার সব ছেলেরা আপনার সাথেই আছে। আমরা তো সবাই আজকে একসাথে আছি। আমার ঘর ধরতে গেলে ভরাই, কিন্তু আমার মেয়েটা কত দূরে। আজকে যদি ও থাকতো তাহলে আমার কানায় কানায় ভরা থাকতো আমার সুখের এই সংসারটা। ও যেদিন আসবো সেদিন আমরা সবাই মিলে পরিপূর্ণ হব, শান্তি পাবো। মা তুমি মন খারাপ করো কেন? ও তো বলছেই কোরবানিতে চলে আসবে, তখন তো আমরা একসাথে হব, তখন আনন্দ করা যাবে না একসাথে। না, মন খারাপ করি না, আজকে সবাই থাকলে ভালো লাগতো। এই যে দেখ, টেবিল ভর্তি খাওয়া, আমরা কিন্তু কেউ খাচ্ছি না। খাইতেছি আমরা কেন খাই না? আল্লাহর ভয়। এই রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নামাজ পড়ো, যেটাই করো না করো, রোজা আল্লাহর ভয় করে আমরা রোজাটা রাখি। খাওয়া আছে কিন্তু খাই না, কার ভয়? আল্লাহর ভয় খাই না। কাজে তোমরা সবাই রোজা রাখো। এখন থেকে সবাই নিয়ত করো যে পর থেকে রোজা রাখবা, নামাজ পড়া, মানুষের কাছে ভালোবাসা নিবা, ভালোবাসা দিবা, মানুষের প্রতি শ্রদ্ধা থাকবে, তাহলে সবার কাছে ভালো থাকবা। আর সবার কাছে ভালো থাকলে আল্লাহর কাছেও ভালো থাকবা। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখবে, সুখে রাখবে। আমি আজ আছি কাল নাই, তোমাদেরকে কথাগুলো বলে দেওয়ার জন্য আমি এখানে বসছি তোমাদের সাথে। আমার খুব ভালো লাগতেছে, বুকটা আমার ভরে গেছে আজকে। মনে হতেছে আমি অনেক দিন পরে আমি স্বর্গে বাস করতেছি। বাজান আম্মা, আমি এবারে সবার সাথে অনেক অন্যায় করছি আম্মা, আপনার সাথেও অনেক অন্যায় করছি আম্মা, আপনি আমারে মাফ করে দিয়েন। কি গো মা, তুমি আমার ঘরের বউ, তোমার আমি মাফ করব না? আম্মা, আমি আপনার অনেক কথা শুনি নাই, আমার এটা উচিত হয়নি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আম্মা, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমার মাফ করে দিয়েন। সব কিছুই আল্লাহ মাফ করো। তোমাদের কেউ আমার কাছে মাফ চাইতে হবে না। মার কাছে সন্তানের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। সবাই এখন দোয়া করো। একটু আজানের টাইমে গেছে বোধ, ঘড়ি দেখ। সবাই হাত তুলো। ইয়া আল্লাহ, 30টা রোজা রাখার তৌফিক তুমি দিছো আল্লাহ। আমার তুমি আজকে এত আনন্দ দিছো। আমার সন্তানদেরকে নিয়ে আমি টেবিলে বসছি শেষ রোজাতে। ইয়া আল্লাহ, আগামী বছর রোজা রাখতে পারবো কিনা জানি না, এইবার তো তৌফিক দিছো, শুকর আলহামদুলিল্লাহ। সবাইকে, আমার বাচ্চাদেরকে সবাইরে তুমি হেদায়েত করো, তারা রোজা, নামাজ, জাকাত সব পালন করে। মাবুদ ইয়া আল্লাহ, ক্ষমা করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও। আমিন। বিসমিল্লাহ। সবাই নেই। কতদিন পর মা তোমারে ধইরা শুইলাম, কি যে শান্তি লাগতেছে। বিদেশে যখন আমরা ছিলাম তখন মা তোমারে আমরা অনেক মিস করতাম। হ্যাঁ মা, জানো যখনই তোমার কথা মনে পড়তো আমরা দুই ভাই জড়াধরে কাঁদতে কাঁদতে হইয়া পড়তাম। তাড়াতাড়ি হইয়া পড়তাম,
যাতে করে তোমার স্বপ্নে দেখতে পাই। কিন্তু মা আমরা কোনোদিনও তোমার স্বপ্নে দেখতে পাই নাই। আমি তোদের কাছেই তো আছি বাবারা, সে ছোটবেলার মতন আমার সঙ্গে শুইছ। কান্নাকাটি করো না, মন খারাপ করো না। খালি কি তোরা কানছত? মায় তো কানতে কানতে মার চোখও গেছে। পোলাপান যদি বিদেশে থাকে বাড়িঘর ছাইরা, মায়ের কি ভালো লাগে বাজান? আম্মা, ঈদের পরে যে আমি সিঙ্গাপুর যেতে চাইছিলাম ওইটা আর যাবো না। আমিও তো চাইছিলাম যে এবার ঈদটা আমি আমার বাপের বাড়িতে করব, কিন্তু এই পরিবারে এত শান্তি রেখে আমি কিভাবে যাই বলেন মা? আম্মা, ঈদের পরে আমরা সবাই আমগো বাড়িতে যাবো বেড়াইতে, সবাই মিলে অনেক আনন্দ করবো। হ্যাঁ যাবো মা, আমরা সবাই মিলে একসাথে কইরা সব বউগো বাড়িতে যাবো, বেড়ামো, অনেক আনন্দ করবো। আল্লাহ আমাকে সেই সুযোগ দিছে মা, চিন্তা করো না। এখন আল্লাহর কাছে আমি দোয়া করি আমার নাতি নাতনি দিয়ে যেন আমার ঘরটা বইরা দেয়। শোনো, রাত পহলে কিন্তু ঈদ, তোমরা সব রান্নাবাড়ির ব্যবস্থা করো। খালি সেমাইটা আমি নিজের হাতে পাক করবো। আমার পোলারা সেমাই আমার হাতের খুব পছন্দ করে। মা তোমার হাতের সেমাই যে কি মজা, কত বছর ধরে খাই না। খাইবা, মন ভরে খাইও। এই জন্য তো মা এতদিন সেমাই রান্না করে নাই, এই তগো জন্যই। হবা যান, সেমাই কোনোদিনই পাক করি নাই। রাঁধতে গেলে তো ওর কথা মনে হইতো, আমার হাত উঠতো না বাদান পাক করতে। আমি আজকে নিজে হাতে সবার জন্য কালা বোনা রান্ধব, বুঝছ? এই বৌরা, চলো সবাই আমার সাথে, আমার সাহায্য করবা রান্না করো। আসো, উঠো 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 উঠো, আসো। মা, টাকাগুলা তোমার কাছে রাখতে চাই। না, তোমার টাকা তোমার কাছে রাখো, কখন কোন দরকার পড়ে। আরে মা, আমার কাছে রাখলে তো আমগো বউরা টাকাটা ভাঙ্গা ফেলাইবো। ভাঙবো? কত টাকা ভাঙবো? আর তোমাকে টাকার পর হক আছে না? এই জন্য তো কই আমাগো মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা, সব মাই শ্রেষ্ঠ মা। আমরা চিন্তা করছি তোমার রেখে আমরা আর বিদেশ যাবো না। হ মা, তোমার কাছে থেকে যাবো। যাওয়ার দরকার নাই, 3 ভাই মিল্লা সুন্দর করে ব্যবসা পাতি করে জীবন চালান যাব, আর বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। ঘুমাও।